আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দিত বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিলম্বে হলেও অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি দ্রুত দেশকে জঞ্জালমুক্ত করার দাবি জানান। আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শনিবার রাতে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তে দেশের মানুষের মতো বিএনপিও খুশি বলে এক বিবৃতিতে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি জানান, প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক কার্যক্রম, গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চলাকালীন ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করে বিএনপি। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। যথাসময়ে বিএনপির পরামর্শ আমলে নিলে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফ্যাসিবাদের প্রতিনিধি ছিলেন। কাদের সহায়তায় দেশ ছাড়েন তাও জানতে চান তিনি। যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে, সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। হাজারীবাগে মা দিবসের অনুষ্ঠানে নাসির উদ্দিন অসীম বলেন, নির্বাচন ছাড়া দেশে সঠিক সংস্কার সম্ভব হবে না। যখন স্বৈরাচার এ দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ শান্তিতে ঘুমাতে পারেননি, কিন্তু এই পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পর অন্তত সবাই শান্তিতে অন্তত ঘরে বাস করতে পারছে। চট্টগ্রামের পৃথক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বিভক্তির কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতিতে শান্তির খুব দরকার। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা নজরুল ইসলাম খান আরেক অনুষ্ঠানে বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় মানুষ খুশি, তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে বলেও মনে করেন তিনি। যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? তারা যদি আমাদের অনুরোধ রাখতেন, আমাদের পরামর্শ শুনতেন এবং যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এই সিদ্ধান্তই যদি আগে ঘোষণা করতেন, তাহলে তো সমস্যাটাই হতো না। আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের উদ্যোগকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান বিএনপির এই নেতা। দুর্বলকে ঐক্যবদ্ধ হয়ে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।